আজ আমি শোনাবো তোমাদের এমন এক অলৌকিক সন্ধ্যার কথা, যেখানে ভগবানের নাম সংকীর্তন করতে করতে গৌরাঙ্গ মহাপ্রভুর দেহে দেখা মিলেছিল শ্রীকৃষ্ণের। সেই ঘটনা যেটা শুনলে আজও গায়ে কাঁটা দেয়। নবদ্বীপের এক সন্ধ্যা, নদীয়ার আকাশে তখন সন্ধ্যার আলো। গঙ্গার ধারে হাজার হাজার মানুষ ভিড় করেছে। ঢাক, করতাল, মৃদঙ্গ বাজছে, হরিনামের ধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধ্বনিতে চারপাশের বাতাস যেন কাঁপছে। সবার মাঝে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি, যার মুখে অদ্ভুত এক জ্যোতি। সাদা বসনে, গৌরবর্ণ শরীরে, চোখে প্রেমাশ্রু। তিনি গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি নিজেই তালে তালে নাচছেন। না না না, সেটা সাধারণ নাচ নয়, সেটা যেন আত্মার উচ্ছ্বাস। তার প্রতিটি পদক্ষেপে চারপাশে ভক্তরা কাঁপছে, কাঁদছে, হাসছে, নাচছে। তখনই ঘটে যায় অলৌকিক ঘটনা। মহাপ্রভুর গাত্র থেকে যেন আলো বিচ্ছুরিত হতে থাকে। তার হাত যেন ধীরে ধীরে মুরলি ধরেছে। কপালে বেণীচন্দন, চরণে আলতা নয়, শ্রীকৃষ্ণের চিহ্ন। সবাই দেখতে পায় এই মানুষটি আর মানুষ নন, এই গৌরাঙ্গ আর গৌরাঙ্গ নেই, তিনি যেন স্বয়ং কৃষ্ণ। কেউ কাঁদছে, কেউ প্রণাম করছে, কেউ চোখের সামনে বিশ্বাস করতে পারছে না। একজন বৃদ্ধ ভক্ত বলে উঠলেন, আমি দেখেছি, আমি স্বয়ং শ্রীকৃষ্ণকে দেখেছি। আরেকজন বললেন, না 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 না, আমি দেখেছি রাধারানীর রূপ। গৌরাঙ্গে যেন রাধা কৃষ্ণ একসঙ্গে। মহাপ্রভু তখন থেমে যান, চোখ বেয়ে তার অশ্রু গড়াচ্ছে। তিনি বললেন, তোমরা যা দেখলে তা আমি নই, আমি তো কেবল নামের বাহক। নামের মধ্যেই আছে ভগবানের সমস্ত রূপ। নামেই কৃষ্ণ, নামেই প্রেম। এরপর তিনি বসে পড়েন। ভক্তেরা ঘিরে ধরে তাকে। তারা বলে, প্রভু, এমন প্রেম আমরা কোথাও পাইনি, এমন আনন্দ কোথাও পাইনি। আপনি না থাকলে কি করে আমরা শ্রীকৃষ্ণকে চিনতাম। শেষ অংশ। গৌরাঙ্গ মহাপ্রভুর জীবন আমাদের শেখায়, ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, নিজেকে সম্পূর্ণ ভগবানে বিলীন করে দেওয়া। তার কীর্তন, তার নাচ, তার নাম আজও হাজার হাজার মানুষের হৃদয় আলোর মতো জ্বলে। আপনি যদি এই অলৌকিক কাহিনী ভালোবেসে থাকেন, তাহলে এই গল্পটা ছড়িয়ে দিন, যেন আরও মানুষ গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমে জেগে ওঠেন। ধন্যবাদ। নমস্কার।